পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, একবার চলে এলো তো কখন সপ্তমী পেরোবে, কখন অষ্টমী পেরোবে, আর নবমী পেরিয়ে কখন দশমী চলে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো সেরকমই একটা ব্যাপার। আজকে হচ্ছে দশমী, সবাইকে শুভ বিজয় জানাচ্ছি। আর আজকে আমি যাবো হচ্ছে আমাদের ব্লকে, মানে বড়জোড়ায়। সেখানে প্রায় 40টার মতো পুজো হয়, ঠিক আছে, 40টার মতো দুর্গা পুজো। ভাবতে পারছো একটা বড়জোড়ার মতো ছোটো জায়গায়, মানে কি হয় না ওখানে বেশি থিম পুজো হয় না, কিন্তু প্রচুর পরিমাণে মন্দির আছে। সো আজকে প্রত্যেকটা ঠাকুর কিন্তু পরপর বেরিয়ে আসে বাজনার সাথে সাথে, আর প্রত্যেকটা ঠাকুরের বাজনা কিন্তু আলাদা আলাদা হয়। এটা দেখার মতো একটা আলাদাই ব্যাপার, ঠিক আছে। আমাদের ওই শহরের মতো ওরকম কার্নিভাল হয় না যে ট্রেলারে চাপিয়ে একদম পরপর ঠাকুর ডিজাইন করে সাজিয়েছে, ঢাক বাজছে এই বাজছে, ওরকম হয় না। আমাদের পুরো একদম পুরো গ্রাম্য নাচ হয়, ঠিক আছে, ফুলটু সবাই মস্তি করে, তার সাথে সাথে প্রত্যেকটা প্রতিমার সাথে আলাদা আলাদা বাজনা, সাথে প্রচুর মানুষের একটা ক্রাউড থাকে। ইভেন এই বিসর্জনের জন্য বড়জোড়ায় যে এত বড় মার্কেটটা টোটালটাই কিন্তু তুলে দেওয়া হয়, মানে ভাবতে পারছো কত লোকের ভিড় হয়। সো যাই হোক, এখন কথা বলার লেট করুন না, অলরেডি বাজে প্রায় 6:45। আমাকে ওখানে তাড়াতাড়ি ঢুকতে হবে, কারণ ওখানে কিন্তু প্রচণ্ড লেভেলের ক্রাউড আই থিঙ্ক শুরু হয়ে গেছে অলরেডি, কারণ বিসর্জন প্রায় 5:30 6টা থেকেই শুরু হয়ে যায়। সো গুড মর্নিং এভরিওয়ান, কারণ সকালে ভিডিওটা দেবো, বাট এখন বাজে কিন্তু সন্ধ্যে 6:45। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। পুরো রাস্তা অলরেডি ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখানে গাড়ি রাখতে পারলাম, একটা জায়গায় ফাঁকা জায়গা পেয়েছি, কারণ এখানে চেনাশোনা অনেকেই আছে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা একটাই কি, সবাই কিন্তু আজকে নিজের মতো করে এনজয় করছে, সো কাউকে বিরক্ত করে লাভ নেই, এটাই হচ্ছে মেইন কথা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে একা আসিনি, এসেছে আমার কাকা, মানে কাকা আমি বু বলে ডাকি, আর দাদা। সবাই কিন্তু আমার ব্লগে প্রথমবার আসছে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি কী বলতো, পাড়ার মধ্যে বা নিজের এলাকার মধ্যে না ব্লগ করতে সিরিয়াসলি অনেক লজ্জা পাই, আর এটা যেহেতু বাড়ি থেকে একটু দূরে, এটা আমার ব্লগ এরিয়া। আর সেকেন্ড কথা হলো আজকে প্রচুর মানুষের ভিড় আছে, তো তাই জন্য আজকে আর লজ্জা লাগবে না। ভাই দড়ি ফড়ি দিয়ে আটকে দিয়েছে পুরো টোটালি, ক্রাউড শুরু হয়ে গেছে কিন্তু। ভালো করে এখানে আবার কটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর ভাইরা সব কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে কিন্তু। থ্যাংক ইউ। ভাই সাহেব, এতটা ক্রাউড, আর এতটা ক্রাউডের মধ্যে যে এত এত ফ্যান, মানে ধারণা করাটাই বাইরে। ভাই সাহেব সব এসআরটির ফ্যান। अरे भाई मार्केट में क्या चल रहा है, मार्केट में एसआर भी चल रहे हैं। আমার সব থেকে বড় সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে ভাই এখানে। ভাইদের সাথে আগেও একবার দেখা হয়েছিল, তখন কিন্তু ভিডিওতে নিতে পারিনি, আজকে ব্লগ করছি তাই নিয়ে নিলাম। ব্লগ ভালো হচ্ছে তো? হ্যাঁ একদম।
ও ভাই সাবস্ক্রাইবাররা কি ডেঞ্জার হয়, আমাকে পুরোপুরি আটকে রেখে দিয়েছিল একটা জায়গাতে। শুভ বিজয়া। আপনার ব্লগ দেখলাম, দেখে পরে আমি পুরো দুর্গাপুর ঘুরতে সবাই ফটো তুলছে, আমার পাড়ার ছেলেগুলো থেকে হাসছে, আমার সাথে একটা ফটোই তোলে না। आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला। হাই করে দাও তাহলে হয়ে যাবে। হ্যালো দুটো জগন্নাথপুরের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওরা কিন্তু আমার ভিডিও প্রায় 1000 সাবস্ক্রাইবার থেকে দেখে, তাই তো? 2K মানে 2000 সাবস্ক্রাইবার থেকে। যাক, দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আমরা এখন মানে মেইন জায়গাটা এলাম যেখানে অ্যাকচুয়ালি ঠাকুর বিসর্জন হয়। এই জায়গাটাতে প্রচুর লোকজন রয়েছে, ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে এখানে একটা পুকুর আছে, পুকুরের সামনে সব ঠাকুরগুলো পরপর এনে রাখা হয়, তারপরে একসাথে মানে কন্টিনিউ 1 2 3 4 করে কাউন্টিং করে পরপর একের পর এক বিসর্জন দেওয়া হয়। বাট এখনো কিন্তু হাফ ঠাকুর আসেনি। আগের বারে কি হয়েছিল, একটা টাইমিং দিয়ে দিয়েছিল যে এই টাইমের মধ্যেই বিসর্জন করতে হবে। এবারে কোনো টাইমিং নেই, ঠিক আছে। তো একটাও বাজতে পারে, দুটোও বাজতে পারে, তিনটেও বাজতে পারে, ওর ঠিক নেই। এখন সবে কটা বাজবে? 8:57 মানে প্রায় 9টাই বাজে। এখনো তো অনেক সময় লাগে, এখনো হাফ ঠাকুরও আসেনি। প্রচণ্ড ভিড় আছে কিন্তু এখানে, মানে বেরোতে আর ঢুকতে গেলে মোটামুটি আধা ঘন্টা করে সময় লাগছে।
শেষ হয়ে গেছে, আবার কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল, ভাই করে ধরে এই জাস্ট বাড়ি এলাম। বাট সত্যি কথা বলতে এবারের ব্লগটা আমার মনের মতো হয়নি। হ্যাঁ, সবার সাথে দেখা হয়েছে ঠিকই কথা, বাট মেইন দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে আমি ড্রোন অপারেট করছিলাম যখন, তখন পুলিশে বারণ করে দিল। এই একটা প্রবলেম আমি ফেস করলাম, যেটা আই থিঙ্ক আমি অল ওভার ইন্ডিয়া এত ট্রাভেল করেছি, কোথাও এই প্রবলেমটা ফেস করতে হয়নি। আমি জানি ড্রোন ভিউ নিতে গেলে পারমিশন নিতে হয় ডিএম এর কাছে, বাট এই ড্রোনগুলোতে নিতে হয় না। যেখানে পারমিশন নেওয়া দরকার হয় সেখানে অটোমেটিক ড্রোনের থেকে একটা ফর্ম চলে আসে, যেটা ফিল আপ করলে অটোমেটিক কাজ হয়ে যায়। তো আমি জানি না এটা কেন বেশি মানে নটাঙ্কিগিরি করলো। আর সেকেন্ড হচ্ছে, আমি ক্যামেরার ব্যাটারি দুটো নিয়ে গেছিলাম, তার মধ্যে একটাতে ফুল চার্জ ছিল, সেটা শেষ হওয়ার পরে আরেকটা লাগাতে দেখছি ওটাতে 2%। তো লাস্ট মুভমেন্টগুলো বেশি ক্যাপচার করতে পারিনি ভালো করে। তো যাই, যেটা পসিবল হয়েছে সেটাই করেছি। আর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমি জাস্ট বিসর্জনটা যাওয়ার মেইন রিজন একটাই, যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হবে যারা আমার এই লোকাল জায়গা থেকে বিলং করে। সো I hope তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। বুম।